তো সবাই জানি, ক্যাপাসিটরের কাজ জানি। এটা কি আইসি? ফিক্সড রেগুলেটর আইসি। এটা কি আইসি? ফিক্সড রেগুলেটর আইসি। ফিক্সড মানে আপনি ভোল্টেজ যাই দেন একটাই মাত্র আউটপুট। আগের আইসিটা কি ছিল? রেগুলেটর আইসি। আপনার প্রয়োজন মতো আপনি ভোল্টেজ নিতে পারতেন। কত থেকে? 1.5 থেকে 37 পর্যন্ত প্রয়োজন মতো নিতে পারতেন। কিন্তু এখন আপনি আইসিটা পারবেন কি শুধুমাত্র একটাই ভোল্টেজ আউট হবে। কতটা? একটা, যেটা 5 ভোল্ট সার্কিট। এবার আগে কি শেখানো হয়েছে? LM317। যদি বলে যে কয়েকটা LM317 রেগুলেটর আইসির নাম্বার বলেন, তাহলে কি LM319, LM111 মানে 111, LM কত আর কত আছে? 317 আছে, 311 নেই। LM মানে 111 আছে, ঠিক আছে। LM19 আছে, ঠিক আছে। এগুলো কি ভেরিয়েবল আইসি, এটা হচ্ছে ফিক্সড রেগুলেটর আইসি। তাহলে ফিক্সড যদি বলে যে কয়েকটা ফিক্সড রেগুলেটর আইসির নাম্বার বলেন, 7805, 7806, 7809, 7812, 7824, এগুলো কি ফিক্সড রেগুলেটর আইসি। একটা ফিক্সড ভোল্টেজ কি আউট করে, জেনারেট করে, ঠিক আছে। তাহলে এই আইসিটার কোন টার্মিনালের কি নাম? নাম্বারটা নিজের দিকে নিয়ে বাম দিক থেকে 1 2 3 এবং 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর ইন আর 3 নম্বর কি আউট, ঠিক আছে। 1 নম্বর ইন, 3 নম্বর আউট, 2 নম্বর ইন। অ্যাডজাস্ট, ঠিক আছে। অ্যাডজাস্ট ভোল্টেজকে কি সে অ্যাডজাস্ট করে। ক্লিয়ার? আইসিটা বুঝে গেলাম। ক্যাপাসিটারের বিষয়টা জানি। এই জাম্পার ওয়্যারটা কেন দেওয়া হয়েছে? আইসিটাকে অন করার জন্য, বিদ্যুৎটা প্রবাহিত হওয়ার জন্য, ঠিক আছে। রেজিস্টার কি আগে শিখাইছি 1 কিলো ওহম, সেম। তারপরে কি এটা? সেমিকন্ডাক্টর আউটপুট ডিভাইস। এটা কি ডায়োড, এটা কিন্তু একটা ডায়োড। এই লাইট দিচ্ছে বলে কি এটা কালো, আর এটা কি সাদা কিন্তু লাইট দিচ্ছে। এটাও ডায়োড, এটাও ডায়োড। এটা সেমিকন্ডাক্টর আউটপুট ডিভাইস, আর এটা কি এমনি সাধারণ ডায়োড। ক্লিয়ার? এবার দেখি এটা ভোল্টেজ কত দেয়। কত দিচ্ছে? 5.5 ভোল্ট, একবারে অ্যাকুরেট, ঠিক আছে। এবার আমরা পরিমাপ করব কমন রেখে। স্যার পজিটিভ সমস্যা নেই অবশ্যই। কমন রেখে পরিমাপ করব, দেখব যে ইয়ে পর্যন্ত, ডায়োড পর্যন্ত আমাদের কত ভোল্টেজ আসছে? 9 ভোল্ট। তাহলে আমাদের আইসিতে কত ভোল্টেজ ঢুকছে? 9 ভোল্টেজ, সরি এই যে 9 ভোল্টেজ দেখেন, ঠিক আছে। তারপরে আইসিতে আউট করছে কত? 5 ভোল্টেজ, ঠিক আছে। 1 নম্বরে কি ইন আইসি, 2 নম্বরে কি অ্যাডজাস্ট, 3 নম্বরে কি আউটপুট, ঠিক আছে। ক্লিয়ার? এ সার্কিটে গেল। এবার আমরা একটা কলিং বেল